ঘটনা তো একটা হয়ে গেছে, মাইয়া তালাক দিলে ছেলেরে কাফিনের টাকা দিতে হইব, আর ছেলে যদি তালাক দেয় মেয়েরা তো দিতে হবে। এটা তো পুরানা কালচার, দিতেই হয়। তবে এই আইনটা যদি একদম পারফেক্টভাবে হয়ে যায় তাহলে আপনার ফরকিয়া আর এবং কি তালাক এই দোনোটার ভিতরে একদম 90% কমা যাবে। এটা 100%। কারণ হয়েছে কাফিনটে অনাহারা করে 5 লাখের উপরে করে, নিচে করে না। যদি ফকির হয়, হ্যাঁ 5 লাখ করে, ঠিক আছে না? তারপরে তালাক দিতে কোনো সমস্যা হয় না, 5 লাখ না আছে। তো এই কারণে তো এই আইনটা যদি চালু হয়, এই আইনটা যদি সঠিকভাবে হয়, তাহলে মনে করি 90% লোক তালাক হবে না, ফরকই হইব না। কারণ হয়েছে বাপরে, যাইলেও ধরা, খাইলেও ধরা। তোলে যেটা লইয়া আসি এটারে শুকুর আলহামদুলিল্লাহ করে হইয়া থাকি। তো যা হোক, সবাই দোয়া করবেন এই আইনটা যত একবার পারফেক্টভাবে হয়ে যায়। কারণ হয়েছে বেশিরভাগে আপনার তালাক দেওয়ার পরেও, কাফিরনামা দেওয়ার পরও এরপরও নির্যাতনের ইয়াতে, এরপরও অনেক ধরনের মামলা হামলা দিয়ে দেয়। যা হোক, অনেক লোক আছে এই কাফিনের কারণে ফরকিয়া কইরা চলে যায়, এরপরও মামলা একটা ঢুকাই দেয় ওই কাফিনের লেগিয়া। অন্যের সংসার করতে আছে, এরপর ওই মামলা একটা ঢুকাই দেয় কি লেগিয়া, ওই যে টাকাটার লেগিয়া। তো যা হোক, সবাই দোয়া করবেন এই আইনটা যত সুন্দরভাবে যত প্রচলিতভাবে হয়ে যায়। ছেলে তো দিল, মেয়ে তালাক দিলেও দেয়া গেছে ছেলে দিতে হয়, আর মেয়ে দিল তালাক দিল ওই কাফিনের টাকা দিতে হয়। আসলে আইনটা ওইটাই সঠিক, যে যে তালাক দিব সে তাকেই কাফিনটা গ্রহণ করার যোগ্যতা। তো আসলে এই আইনটা যদি চালু হয় বা যদি এটা পুরাভাবে যদি হয়ে যায় তাহলে আশা করি সবচেয়ে কার্যকর। তো ভালো থাকবেন, শেয়ার করে দেবেন অন্যদের কাছে।